ভাইয়া, আমার ভাগ আমার চাই। কি ভাবছো? আমার ভাগের সবকিছুই আমাকে দিতে হবে। তোকে আমি আগেও বলেছি, দায়িত্ব নেওয়ার যোগ্য হ, তারপরে তোকে সবকিছু বুঝিয়ে দেবো, এখন নয়। প্রীতমকে কি এখনো তোমার বাচ্চা মনে হয়? এই জন্য তুমি ওর ভাগ দিতে চাও না? আচ্ছা, এখন আমি বুঝতে পারলাম তুই কার শিখানোর কথা বলছিস আর কার ইশারায় চলছিস। এক্সকিউজ মি, আমি কাউকে কিছু শেখাচ্ছি না, আমি শুধু ওর ভাগ দিতে বলছি। তুমি কি আমাদের দুই ভাইয়ের ভিতরে ঝগড়া বাঁধানোর? আমি প্রীতমের হবু বউ, আমরা খুব তাড়াতাড়ি বিয়ে করে নিব। না, ও আমার কাছে না শুনে এমন কাজ কখনোই করবে না। আমি কেন তোমার কাছে শুনবো? আমি খুব তাড়াতাড়ি বিয়ে করে নেব। আমার পুরো ভাগ চাই, টাকা থেকে শুরু করে সম্পত্তি পর্যন্ত আমার সবকিছুতেই ভাগ চাই। খুব তাড়াতাড়ি ওকে ওর ভাগ দিয়ে দাও, তা না হলে চুপ! দেব না তোকে ভাগ। কি করবি তুই? তুই আর একটা শব্দ এভাবে বললে আমি ভুলে যাব তুই আমার বড় ভাই। ভালো করেছিস তোর এই রূপটা দেখিয়ে। বাবা মা মারা যাওয়ার পর থেকে তোর কোনো ইচ্ছাই আমি অপূর্ণ রাখিনি। তুই তার আজ ভালোই প্রতিদান দিলি। এসব নাটক বাদ দে, আর আমার ভাগ আমাকে দে। দিব না, কোনোভাবেই দিব না। কারো সাহস থাকলে ভাগ নিয়ে নিক। ভাগ তো আমি নিয়েই নিব, তার জন্য যদি কারো জীবন নিতে হয় তাও নেব। আর আজ থেকে তুই আমার ভাই না, আমার শত্রু। মনে রাখিস কথাটা। চলো। প্রীতম, এখন শুধু একটাই রাস্তা বাকি আছে। কোন রাস্তা? তুমি তোমার ভাইকেই শেষ করে দাও। কি? হ্যাঁ, তুমি তোমার ভাইকে মেরে ফেলো, তারপরে সব সম্পত্তি তোমার হয়ে যাবে। তারপরে এখানে সব জমি বিক্রি করে আমরা শহরে শিফট হয়ে যাব। তুমি এত চিন্তা কেন করছো? আমি তো আছি।